হ্যালো ইউটিউব ফ্যামিলি, আজকে এক্সক্লুসিভ কন্টেন্টের পার্ট 2 এনেছি আপনাদের জন্য। আশা করি আরএসআই এর ভিডিওটা আপনারা দেখেছেন। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন সেই ভিডিওটা। আজকে যে টপিকটা কভার করব দ্যাট ইজ এমএ, অর্থাৎ মুভিং অ্যাভারেজ। এবার নাম শুনে আশা করি বুঝতে পারছেন যে জিনিসটা মুভ হচ্ছে তার প্রিভিয়াস ডাটাটাকে একটা অ্যাভারেজ বা গড় আকারে আমাদের সামনে তুলে ধরা এই মুভিং অ্যাভারেজের কাজ। অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু এক্সক্লুসিভ কন্টেন্ট বানাচ্ছি তাই এখানে প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরিটিক্যাল পার্টটাও কভার করবো। সো হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। ভিডিও ফার্স্টেই কতগুলো কথা বলতে চাই। যেহেতু এক্সক্লুসিভ কন্টেন্ট বা এই এডুকেশনাল কন্টেন্ট গুলো আপনারা অনেকদিন ধরে চাইছিলেন বলে বানানো হচ্ছে, সো এই ভিডিওগুলোকে শেয়ার করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। হয়তো এই ভিডিওটা আপনার নাও কাজে লাগতে পারে, বাট এই সেক্টরে যারা কাজ করে, আপনার অনেক বন্ধু বান্ধব বা কালিগ বা ফ্যামিলি মেম্বার, তাদের হয়তো এই ভিডিও টপিকটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে পারে। সো ভিডিওগুলো অবশ্যই আপনারা আপনাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে অবশ্যই শেয়ার করে দিন। আর দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না, কারণ এই ধরনের এডুকেশনাল কন্টেন্ট বানাতে অনেকটা মেহনত, অনেক রিসার্চ ওয়ার্ক লাগে। অ্যান্ড আপনাদের এই একটা লাইকই কিন্তু আমাদেরকে মোটিভেট করে এই এত মেহনত করতে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো ফার্স্ট যেটা কভার করা প্রয়োজন, হোয়াট ইজ মুভিং অ্যাভারেজ? মুভিং অ্যাভারেজ কি? এটা একটা টেকনিক্যাল অ্যানালিসিস টুল যেটা প্রিভিয়াস প্রাইস এক্সপ্যানের ডাটাগুলোকে ইউজ করে আমাদের সামনে একটা অ্যাভারেজ প্রাইস তুলে ধরে, যেটা দেখে আমরা মার্কেটের ট্রেন্ডের রিভার্সাল হবে না ট্রেন্ডের কন্টিনিউয়েশন হবে সেটা বুঝতে পারি। এবার মুভিং অ্যাভারেজ নিয়ে আশা করি আপনারা ইউটিউবে কয়েক লক্ষ ভিডিও পেয়ে যাবেন, বাট আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেখানে শুধুমাত্র কম্পিউটারের ডেস্কটপে কিছু লাইন টেনে এইভাবে এইভাবে এটা ক্রস করলে এই করুন, এইটা ক্রস করলে এই করুন সেটা বলবো না। ফার্স্টে থিওরিটিক্যাল নলেজ বোর্ডে দেখাবো, তারপরে কিন্তু ডেস্কটপে লাইভ প্রাইসের মধ্যে মুভিং অ্যাভারেজটি কিভাবে কাজে লাগাতে হয়, কোন কোন সেটিংস আপনারা করলে ঠিকভাবে আপনারা ট্রেডে অ্যাকিউরেসি বাড়াতে পারেন সেই বিষয়ে বলবো। এবার এখানে অনেকেই আছে যারা মনে করে যে এই সমস্ত টেকনিক্যাল ইন্ডিকেটর, সেটা আরএসআই হোক, মুভিং অ্যাভারেজ হোক বা এমএসিডি হোক, এগুলো কোনো কাজের নয়। তো তাদের উদ্দেশ্যে বলবো, বা আপনাদের মাথায় এই সমস্ত কথা যারা ঢোকাচ্ছে তাদের আপনারা নিজেরা একটা কোশ্চেন করবেন, আপনি কি সত্যি নিজেরা ট্রেড করেন? আর ট্রেড যদি করেও থাকেন তাহলে কিভাবে ট্রেড করেন? তার উত্তর যদি আপনারা পান তাহলে দেখবেন সেখানে 100% গলদ আছে, তার জন্যই কিন্তু তারা লসে রান করছে। সো আজকে যেভাবে দেখিয়ে দেবো, যেভাবে বুঝিয়ে দেবো পুরোটা দেখুন, দেখার পর আশা করি আপনাদেরই উপকার হবে। অ্যান্ড আমার পক্ষে যতটা সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করব, বাট আলটিমেট পেরেকটা কিন্তু আপনাদেরই পুঁততে হবে। কারণ আপনারা যদি ভিডিওটা জাস্ট দেখে নেন তারপর কোনো অ্যাকশন না নেন, অর্থাৎ যেভাবে দেখিয়ে দিচ্ছি সেটা চার্টে ইমপ্লিমেন্ট না করেন, রিহার্সাল না করেন, তাহলে কিন্তু এর রেজাল্ট আপনারা কোনোভাবে পাবেন না। সো যেটা আমার কর্তব্য আমরা করছি, আপনাদেরও কিন্তু এখানে একটা কর্তব্য আছে, যেটা হচ্ছে বারংবার বিভিন্ন চার্টে এই স্ট্র্যাটেজি ফেলে ফেলে টেস্ট করতে হবে, এর অ্যাকিউরেসি নিজেদেরকেই বাড়াতে হবে, তাহলেই কিন্তু সাকসেসফুল হবে। তো হোয়াট ইজ এমএ বা মুভিং অ্যাভারেজ? আশা করি আপনারা বুঝে গেছেন, যেটা প্রিভিয়াস প্রাইসের একটা গড় আমাদেরকে দিচ্ছে এবং মার্কেটের ট্রেন্ডের রিভার্সাল আমাদেরকে আগে থেকে প্রেডিক্ট করে দিচ্ছে। বাট এটা কি জানেন, মুভিং অ্যাভারেজ দু রকমের হয়ে থাকে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, একটা ইএমএ, একটা হচ্ছে এসএমএ। ইএমএ স্ট্যান্ডস ফর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অ্যান্ড এসএমএ স্ট্যান্ড ফর সিম্পল মুভিং অ্যাভারেজ। এবার এই দুটো কি জিনিস সেটা আমি বলে দিচ্ছি, এবং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এসএম এর ক্যালকুলেশন করা অত্যন্ত সহজ, যারা 2-3 তে পড়ে তারা এই সমস্ত ক্যালকুলেশন গুলো করে থাকে। ধরুন আমরা বারবারই বলে থাকি 50 মুভিং অ্যাভারেজ বা এসএমএ, 100 এসএমএ, 10 এসএমএ, 5 এসএমএ। তো এই সিম্পল মুভিং অ্যাভারেজকে ক্যালকুলেট কি করে করে সেটা যদি আপনারা একটু দেখে নেন, আশা করি ক্যামেরা এখানে ফোকাস করছি, আমি লিখে নিচ্ছি এসএমএ। ফার্স্টে এসএমএটা বলি, তারপরে ইএমএটাও বোঝানোর চেষ্টা করব। এসএমএ ধরুন 5 এসএমএ আমি বার করার চেষ্টা করব, অর্থাৎ প্রিভিয়াস 5 দিনের প্রাইস অ্যাকশনের পর। তো এখানে 10 ফার্স্ট ডেতে, দেন সেকেন্ড ডেতে 11, দেন থার্ড ডেতে 12, এইভাবে 13 অ্যান্ড 14। এইভাবে ধরুন আমরা কিছু 5 দিনের প্রাইস পেয়েছি। এবার সিম্পল মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে এই 5টা প্রাইসের যোগ বাই 5। 6 হলে এখানে 6, এখানে একটা সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ এতটাই সিম্পল। এবার এর
রেজাল্ট কি হবে? এটি যদি ক্যালকুলেট করেন 60/5 সমান সমান 12, অর্থাৎ 5 SM এর ক্যালকুলেশন 12 দাঁড়ালো। এটা জাস্ট উদাহরণ দিচ্ছি। 10, 11, 12, 13 এগুলো কিন্তু একটা ইমাজিনারি ফিগার। এইরকমই ফিগার হিসেবে কিন্তু এগুলো ক্যালকুলেট হয়। সো ম্যাথমেটিক্সে কিভাবে হচ্ছে সেটুকুনি আপনারা বুঝে রাখুন। এবার এই এত যে সমস্ত হচ্ছে সেগুলো কিন্তু উইদিন আ সেকেন্ড মুভিং অ্যাভারেজের যে ইন্ডিকেটর গুলো হয় সেটা আমাদের চার্টে কিন্তু প্লট করে দেয়। এবার 5 মুভিং এভারেজ এত ইজিলি আমি বার করে দিলাম। এটাই যদি 200 SMA হতো তাহলে এখানে 200 খানা ডিজিটের যোগফল বাই 200 অনেক সময় লাগতো। তো সেটা কিন্তু এই যে ইন্ডিকেটরটা আছে উইদিন আ সেকেন্ড আমাদের সামনে তুলে ধরছে। সো বুঝে গেলেন সিম্পল মুভিং এভারেজ। এবার সিম্পল মুভিং এভারেজের কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে দিয়ে রাখি। যেহেতু SMA প্রিভিয়াস যে সমস্ত প্রাইস আছে তার গড় বার করে দিচ্ছে, সো এটা স্লোলি রিঅ্যাক্ট করে। অর্থাৎ এই SMA আপনারা তখনই কাজে লাগাতে পারবেন যখন লেন্দিয়ার টাইমের যাচাই বাছাই বা পর্যালোচনা করছেন। অর্থাৎ 1 ডে, 1 উইক বা 1 মান্থের যখন আপনারা চার্ট এক্সামাইন করছেন তখন কাজে আসে SMA। এবার সেম ভাবে ম্যাথমেটিক্যালি EMA কিভাবে ক্যালকুলেট করা হয় সেটাও দেখে নিন। আশা করি ক্যামেরা বোর্ডে ফোকাস করছে, তো আমি লিখে নিচ্ছি EMA। এবার এই EMA এর ক্যালকুলেশনটা একটু জটিল ক্যালকুলেশন, তবে আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু নয়। সো ইএমআইটাকে ক্যালকুলেট করা হয় প্রাইস। প্রাইস মিনস এই প্রাইসটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এটা হতে হবে ক্লোজিং প্রাইস বা কারেন্ট প্রাইস ইনটু 2/n+1। এবার এই n কাকে বলে? এখানে ধরুন কেউ বলেছে 200 EMA এর ক্যালকুলেশন বার করো। তো n স্ট্যান্ডস ফর 200। 50 হলে এখানে n স্ট্যান্ডস ফর 50। অর্থাৎ যতর বার করতে বলবে n এর জায়গায় তত বসবে। ব্র্যাকেট ক্লোজ। প্লাস প্রিভিয়াস ডেজ ইএমএ, অর্থাৎ ইএমএ এটা প্রিভিয়াস ডের হতে হবে ইনটু 1 মাইনাস 2/n+1 ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে n মানে হচ্ছে এই যে ডিজিটটা। এবার একটু হয়তো আপনারা আইডিয়া পাচ্ছেন যে এখানে প্রাইস, কারেন্ট অ্যান্ড ক্লোজিং লিখেছি। তো এই যে পুরো জিনিসটা এটা মানে হচ্ছে প্রিভিয়াস ডের এসএমএ। কারণ এসএমএ যখন কভার করেছিলাম সেখানে প্রিভিয়াস প্রাইসই কিন্তু বার করেছিলাম যার অ্যাভারেজ। অর্থাৎ প্রাইস, কারেন্ট বা ক্লোজিং এটা হবে আগের দিনের এসএমএ ভ্যালু। সো চলুন আমরা যদি একটা 200 ইএম এর একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বার করে নিই, তাহলে আমাদের প্রথমেই রাখছে প্রাইস যেটা আগের দিনের এসএমএ ভ্যালু। ধরুন 200 এসএমএ এর আগের দিনের ভ্যালু বেরিয়েছিল 2100। কিভাবে ক্যালকুলেট করবেন এসএমএ আগেই দেখিয়ে দিয়েছি। এবার ফর্মুলা অনুযায়ী এখানে ইনটু 2/n+1। n মানে কত? 200 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস ইএমএ এর ভ্যালু অর্থাৎ প্রিভিয়াস ডেজ ইএমএ। এবার প্রিভিয়াস ডেজ ইএমএ পাবেন কোথা থেকে? সেম ভাবেই ক্যালকুলেট করতে হবে। তো প্রিভিয়াস ডেজ ইএমএ ধরে চলুন আপনার এসছিল 2080, ঠিক আছে, ইনটু আবার ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 2 বাই যেহেতু 200, 200 প্লাস 1। সো দিস ইজ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ক্যালকুলেশন। এবার এখানে আর কিছুই বাকি নেই। পাতি যদি ক্যালকুলেট করে দেন 2100 ইনটু এটা যদি আপনারা করেন 0.0099 এটা আসবে। ব্র্যাকেট ক্লোজ করে দিলেন প্লাস 2080 ইনটু 1 মাইনাস 0.0099। এবার এটাকে যদি আপনারা ইজিলি ক্যালকুলেট করেন দেখবেন 2097 এরকম কিছু একটা ভ্যালু আসছে, কম বেশি হতে পারে। তো এইভাবে কিন্তু ইএমএ ক্যালকুলেট করা হয়। এবার এই যে ক্যালকুলেশন সেটা দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন এসএমএ বা সিম্পল মুভিং অ্যাভারেজের চেয়ে একটু জটিল। সেই জন্য সিম্পল মুভিং অ্যাভারেজ স্লো রেজাল্ট দেয়, সেখানেই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটা ফার্স্ট রেজাল্ট দেয়। এবার যদি পার্থক্য আমরা বলি সিম্পল মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে বুঝতেই পারছেন যে লেন্দিয়ার টাইমের চার্ট, 1 ডে, 1 উইক এই সমস্ত চার্টের ক্ষেত্রে বেশি কার্যকরী। সেম অ্যাজ ইএমএ যদি কথা বলি তাহলে 15 মিনিট, 1 আওয়ার বা 30 মিনিটস অর্থাৎ স্ক্যাল্পিং যারা করছে তাদের জন্য বেশি কার্যকরী। এসএম এর কথা বললে মার্কেটের সাথে স্লো রিঅ্যাক্ট করে, আর ইএম এর কথা বললে মার্কেটের সাথে ফার্স্ট রিঅ্যাক্ট করে। তো দুটোর মধ্যে পার্থক্য আশা করি বুঝে গেলেন এবং কোথায় কোথায় কাজে লাগাতে হবে সেটাও বুঝে গেলেন। এবার হাউ টু ইউজ ইএমএ অ্যান্ড এসএমএ। ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন বা যে সমস্ত আপনার এক্সচেঞ্জ ইউজ করেন তারা প্রত্যেকেই মুভিং অ্যাভারেজ এখানে ইএমএ এসএমএ দুটো বসানোর এই সুযোগ সুবিধা দেয়।
সেখান থেকে ইউজ করতে পারেন। এবার এই মুভিং অ্যাভারেজ আমাদের 3rd নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন 2 রকমের হয়ে থাকে, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম কোনগুলো? 20 and 50 EMA কে আমরা শর্ট টার্ম ইএমএ বলে থাকি। লং টার্ম ইএমএ ইজ দ্য 100 and 200 ইএমএ বা এসএমএ। শর্ট টার্ম ট্রেডের ক্ষেত্রে 50 EMA, তার উপরে থাকে 20 EMA এবং দুটোই সাপোর্ট হিসেবে কাজ করে। লং টার্মের ক্ষেত্রে 100 EMA এর তলায় থাকে 200 EMA এবং দুটোই সাপোর্ট হিসেবে কাজ করে, ডাইনামিক সাপোর্ট। ভাইসি ভার্সার কথা যদি বলি, অর্থাৎ শর্টের দিকে ট্রেড প্লেস করেছেন তাহলে 50 EMA 200 EMA এর ওপরে থাকে এবং দুটোই ডাইনামিক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। লঙ্গার টার্মের শর্ট ট্রেডের ক্ষেত্রে কিন্তু 200 EMA 100 EMA এর ওপরে থাকে এবং দুটোই ডাইনামিক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো এই হয়ে গেল ওভারঅল ব্যাপার। এবার এই যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হাউ টু ট্রেড ইউজিং এমএ, when to take trade, entry and exit using MA and stop loss using MA, এই তিনটের জন্য আমরা ডেস্কটপে শিফট হয়ে যাব এবং সেখানে আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা বোর্ডে ক্লিয়ারলি SMA অ্যান্ড EM এর মধ্যে পার্থক্যটা বুঝে গেছেন। অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে প্রিভিয়াস ধরুন 10 SMA, অর্থাৎ প্রিভিয়াস 10 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ বার করে, অর্থাৎ 10 দিনের প্রাইস অ্যাকশনের গড়। অ্যান্ড EMA হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, তার একটা ফর্মুলা হয় এবং বোর্ডে সেটা আমি দেখিয়ে দিয়েছি। সো আজকের ভিডিওতে আমি EMA দিয়েই দেখাবো, কারণ EMA দিয়ে আপনারা ডাইরেকশনটা অর্থাৎ প্রাইস কোন দিকে মুভ করতে পারে বা ট্রেন্ডটা আগে থেকে প্রেডিক্ট করতে পারেন এবং এটা শর্ট টাইম ফ্রেমের জন্য ইউজ হয়, 15 মিনিটস, 30 মিনিটস, 1 আওয়ার এগুলোর জন্য। আর আপনারা যদি SMA ইউজ করতে পারেন, EMA দিয়ে যেভাবে দেখিয়ে দেবো সেমভাবে SMA ইউজ করবেন, বাট টাইম ফ্রেমটা হাই রাখবেন, 1 ডে রাখতে পারেন, 1 উইক রাখতে পারেন, এইভাবে। তো আবার আমরা একটা চার্টে চলে এসেছি। আপনারা পৃথিবীর যাবতীয় চার্ট যা আছে খুলে নিতে পারেন। কেউ স্টক মার্কেটে ট্রেড করলে স্টক মার্কেটের চার্ট খুলবেন, ক্রিপ্টো মার্কেটে ট্রেড করলে ক্রিপ্টো মার্কেটের চার্ট খুলবেন, ফরেক্সের ট্রেড করে থাকলে ফরেক্সের চার্ট খুলবেন। প্রতিটা জায়গায় এই নিয়ম খাটবে। এবার আমি লিঙ্ক কয়েনের চার্ট খুলে, এবং যেহেতু EMA দিয়ে আমি দেখাবো তাই 1 আওয়ারের চার্ট আমার খোলা আছে এবং যা বলবো কিন্তু 1 আওয়ারের বিচারেই বলবো। এবার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি RSI নিয়ে যখন কভার করেছিলাম যে ইন্ডিকেটার সেকশানে যেতে হবে এবং তারপর আমাদের ইন্ডিকেটারটা চার্টে বসাতে হবে। বাট এখানে একটা ক্যাচ আছে। আপনারা ম্যাক্সিমামই ট্রেডিং ভিউ ইউজ যারা করেন, ফ্রির অ্যাকাউন্ট ইউজ করেন এবং সেখানে আগে মেবি 3টি ইউজ করতে দিত ফ্রিতে, এখন 2টো ইউজ করতে দেয়। অর্থাৎ 2টোর বেশি ইন্ডিকেটার একটা চার্টের মধ্যে আপনারা বসাতে পারবেন না। তবে কি আমাদের প্রিমিয়াম নিতে হবে টাকা দিয়ে? একদমই নয়। আমরা ভিডিওটা সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যেখানে আপনাদের পকেট থেকে 1 টাকা অ্যামাউন্ট খরচা না হয়। তো ট্রেডিং ভিউয়ের প্রিমিয়াম নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে একটা ট্রিক আপনারা ইউজ করবেন, কাজ মিটে যাবে। এবার 2টো ইন্ডিকেটার ফ্রি অফ কস্ট ইউজ করতে দেয়, আমাদের লাগবে 5খানা ইন্ডিকেটার বা 5খানা মুভিং অ্যাভারেজ। এবার এখানে EMA লিখে নিলে আপনারা দেখতে পাবেন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকে EMA বলা হয়ে থাকে। আর যারা SMA অর্থাৎ লেন্দিয়ার টাইম ফ্রেমের চার্ট পর্যালোচনা করবেন তারা লিখে নেবেন SMA অর্থাৎ মুভিং অ্যাভারেজ সিম্পল, এটা তারা বসাতে পারে। তো আমাদের EMA দিয়ে কাজ, EMA লিখে নিলাম। আমাদের 5খানা EMA লাগবে। এবার আমরা ফ্রি অফ কস্ট 2টো যেহেতু বসাতে পারবো, একটা মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল আমরা বসিয়ে নিচ্ছি, চার্টে চলে এসছে। এবার এখানে দেখুন অনেকে কমিউনিটি স্ক্রিপ্ট বানিয়ে রাখে, যেখানে একজন বানিয়ে রেখেছে 20, 50, 100, 200 EMA। এবার 2টো যেহেতু ইউজ করতে পারবো, একটা আমরা অলরেডি ইউজ করে নিয়েছি আর একটা আমরা এটি ইউজ করে নিচ্ছি। ঠিক আছে, জাস্ট এখান থেকে কেটে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা EMA চলে এসছে। সেকেন্ড EMAতে আমরা 4টে লাইন পেয়ে যাচ্ছি, অর্থাৎ 2টো EMA দিয়ে কিন্তু আমরা 5টা EMA কভার করছি। এবার এখানে একটা নতুন জিনিস আছে, এখানে ইনবিল্ট অবস্থায় এরা যে স্ক্রিপ্টটা করে রেখেছে সেটা 20, 50, 100, 200 EMA, এবং এটা যদি সেটিংসে যান এটা কোনোভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এটা আমাদের প্রয়োজন নেই, আমরা অন্য রকমের কিছু সেটিংস করব। তাহলে উপায় কি? অবশ্যই উপায় আছে। এবার আপনারা একটু ভালো করে দেখুন, এই যে EMA আছে তার যে সেটিংস বলে অপশানটা, তার পাশে দেখুন এরকম ডবল ব্র্যাকেটের মতো আছে, সেকেন্ড ব্র্যাকেট যাকে বলা হয়ে থাকে। এবার এই যে স্ক্রিপ্টিংটা সেটা আমরা খুলে নিলাম। এবার এই স্ক্রিপ্টিংয়ের মধ্যে আপনারা কিছু চেঞ্জ করতে পারবেন না, কারণ এই স্ক্রিপ্টটা হচ্ছে রিড অনলি, অর্থাৎ আপনারা জাস্ট লাগাতে পারবেন, চেঞ্জ কিছু করতে পারবেন না। বাট ট্রেডিং ভিউ একটা ফিচার্স দেয়, ক্রিয়েট আ ওয়ার্কিং কপি, অর্থাৎ এটা আপনার হয়ে আপনার একটা কপি তৈরি করে দেবে। এটা জাস্ট ক্রিয়েট করবেন এবং দেখবেন এখানে কিন্তু এবার সমস্ত কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের মতো করে। এবার এখানে 20 আছে, 20টা আমি রেখে দিচ্ছি। দেন সেকেন্ড যে EMAটা আছে ওটা 50 আছে, ওটা 40 করে নিচ্ছি। এই সেটিংসটা আপনারা কিন্তু মনে রাখবেন, 20, দেন 40, দেন 100-এর জায়গায় আমরা ইউজ করব 55, অ্যান্ড লাস্ট 200 জায়গায় আমরা ইউজ করব 85, অর্থাৎ 5টা মুভিং অ্যাভারেজের মধ্যে 4টের সেটিংস দেখিয়ে দিলাম।
এবং এই জায়গাটায় যেটা সবুজ সবুজ দিয়ে লেখা আছে ওটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো চেঞ্জ হয়ে গেল। এবার চেঞ্জ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে কমান্ডগুলো যেগুলো আছে কোনোভাবে যেন এদিক ওদিক না হয়ে যায়, তাহলে কিন্তু কাজ করবে না। এবার এই সমস্ত হয়ে যাওয়ার পর অ্যাড টু চার্ট করার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে 20, 40, 55, 85 যেটা আমরা চাইছিলাম। এবার এই প্যানেলটা আপনারা বন্ধ করে দিন, তাহলে ফ্রি অফ কস্ট যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম। তো মাঝে মাঝে কিন্তু বুদ্ধি খাটানোর প্রয়োজন হয়ে থাকে, সমস্ত কিন্তু কিছু যে টাকা দিয়ে কিনে নিলাম এটাই নয়। আর একটা যে মুভিং অ্যাভারেজ আমরা এনেছিলাম এটার সেটিংসও আমরা একটু পরিবর্তন করব। তো সেটিংসে যাব, এখানে যে স্টাইলটা আছে সেটা আপনারা লাল করে নিতে পারেন, অ্যান্ড লাইনের থিকনেসটা আপনারা একটু বাইরে নিতে পারেন এখান থেকে। আর ইনপুটে গিয়ে 9 যে লেন্থটা আছে সেটা 200 করে নেবেন, অর্থাৎ 200 EMA আমাদের লাগবে। 200 EMA হয়ে গেল। আর ওপরে যেটা বানিয়েছি সেটা আশা করি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বলে আপনারা বুঝতে পারছেন না, তো চলুন এর একটু কালারগুলো চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করতে গেলে জাস্ট সেটিংসে আসতে হবে। কালারের জন্য ধরুন আমরা গ্রিন করে নিচ্ছি, ওপাসিটি হাই করে নিচ্ছি, একটু থিকনেস বাড়িয়ে নিলাম। তো চারটেরই কালার আমার চেঞ্জ করা হয়ে গেছে। এবার কি করতে হবে, জাস্ট আমাদের ওকে করে নিতে হবে। তো যেটুকুনি আমাদের প্রয়োজন ছিল ভিডিওটা বানানোর জন্য এটুকুনি আমরা ফ্রি অফ কস্ট কিন্তু করে নিতে পারলাম। এবার সমস্ত কিছু লাগিয়ে নেওয়ার পর আমাদের ফার্স্ট বুঝতে হবে ট্রেন্ড কোন দিকে। ধরুন আপনি লংয়ের দিকের পজিশন ওপেন করতে চাইছেন, বাট ট্রেন্ড দেখা গেল রিভার্সাল অর্থাৎ ডাউন ট্রেন্ড চলছে, তাহলে তো আপনাদের লস হবে, সেটাই স্বাভাবিক। তো ট্রেন্ড জানার জন্য সেটা একটু অবজারভেশনের প্রয়োজন আছে। তা বাদে আপনারা এই যে লাল লাইন অর্থাৎ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন এটাকে দেখতে পারেন। 200 EMA লাইন যদি এই চারটে যে লাইন আছে তাদের নিচে থাকে তাহলে আপ ট্রেন্ড, আর ভাইসি ভার্সা অর্থাৎ 200 EMA লাইন যদি এই চারটের ওপরে থাকে তাহলে ডাউন ট্রেন্ড। আপনারা বুঝতেই পারছেন, ওপরে যখন আছে পড়েছে, আবার যখন নিচে আছে তখন বেড়েছে। এবার কি কি জিনিস করবেন না সেটা আগে বলে দিই। ফার্স্ট, আপনাদের মনে রাখতে হবে এই যে মুভিং অ্যাভারেজের লাইনগুলো আছে এগুলো যখন এরকম জড়াপুটলির মতো আছে, অর্থাৎ একে অপরের গায়ে ঘেঁষে চলছে, একে অপরকে ক্রস করে যাচ্ছে, তখন একদমই ট্রেড নেবেন না, কারণ এই পার্টিকুলার সিচুয়েশানে তৈরি হয়েছে একটা পজ, বা মার্কেট কোন দিকে যাবে মার্কেট মেকাররা ঠিক করে উঠতে পারছে না। তো এই জায়গায় যদি আপনারা ট্রেড নেন 100% ফেসে যাবেন। সেকেন্ড, এই যে এখানে দেখুন আপনারা যে মুভিং অ্যাভারেজগুলো আছে 200 মুভিং অ্যাভারেজের লাইনকে ক্রস করে কিন্তু ওঠেনি, বাট যখন উঠেছে তখন একটা বিগ আপ ট্রেন্ড দেখা গেছে। তো এই রকম জায়গাতেও কিন্তু ট্রেড নেবেন না। বাট এবার এখানে একটা কোশ্চেন আপনাদের মাথায় আসতে পারে, যেখানে ট্রেড নিলে তো ব্যাপক প্রফিট হতো, প্রায় এখানে দেখতেই পাচ্ছেন 23 থেকে 24%-এর কাছাকাছি প্রফিট। তো এটা যারা করতে যাবেন, হঠাৎ যখন মার্কেটের ট্রেন্ড রিভার্সাল হচ্ছে সেই মুহূর্তে ঢুকতে যাবেন, মার্কেটের ট্রেন্ডের সাথে ডাইরেক্টলি আপনারা খেলা করে ফেলছেন। এই অবস্থায় ম্যাক্সিমাম চান্স থাকে 2-3 বার প্রফিট হলেও 4 নম্বর বার পুরো অ্যামাউন্ট আপনার লোকসান চলে যাওয়ার। সো যে পয়েন্টগুলো এবার বলবো সেই পয়েন্টগুলো আপনারা মাথায় রেখে দিন, খাতায় লিখে নিতে পারেন। সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তবেই কিন্তু ট্রেড প্লেস করবেন এই মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজিতে। আমাদের ফার্স্ট নিয়ম, এই যে মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমাদের 5টা বসানো আছে, সেখানে যদি বাই করতে হয় বা লংয়ের দিকে ট্রেড নিতে হয় তাহলে দেখবেন প্রাইস অর্থাৎ চার্ট যেন প্রতিটা যে লাইন আছে দেখতে পাচ্ছেন সবুজ, হলুদ, নীল, কমলা, লাল যা যা লাইন আছে তাদের উপরে থাকে, এখানে উপরে আছে, ঠিক আছে। দেন আপনাদেরকে মাথায় রাখতে হবে সবচেয়ে ছোট GMA অর্থাৎ আমাদের ক্ষেত্রে 20 EMA সেটার লাইন থেকে প্রাইসের তলায়। তারপরে তার চেয়ে যে বড় EMAটা ছিল যেটা আমাদের ক্ষেত্রে 40, সেটা যেন 20-র তলায় থাকে। অ্যান্ড এইভাবে থার্ড 55-এর লাইন, ফোর্থ হচ্ছে 85-এর লাইন, দেন 200-এর লাইন। এইভাবে যখন থাকবে তখন আপনারা ম্যাক্সিমাম টাইম ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এবার এখানেও কিন্তু কিছু জিনিস আছে যেগুলোকে বুঝবেন, তারপরে কিন্তু ট্রেডগুলোকে প্লেস করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কটা লাইন 200-কে ক্রস করে উপর উঠে গেল এবং একটা ঠিকঠাক জায়গা কিন্তু আমাদের দেখিয়ে দিল যেখান থেকে লং নেওয়া যায়। বাট এখানে কিন্তু আমি বলেছি যে একদমই লং নেবেন না, সে যাই হয়ে যাক না কেন। মার্কেটে পেশেন্স রাখা দরকার। এবং রং কখন নেবেন, যখন এই যে ব্রেকআউটটা হলো, ব্রেকআউটের পর একটা রিটেস্টিং সর্বদাই হয়ে থাকে, এই রিটেস্টিংয়ের মুহূর্তে নিতে হবে আপনাদের ট্রেড। এবং রিটেস্টিংটা ফার্স্ট যে সবুজ লাইনটা আছে 20 সেটাতেও টাচ করতে পারে, ভাগ্য ভালো থাকলে নীল অর্থাৎ আমাদের 40 লাইন সেখানে টাচ করতে পারে, তারও বেশি যদি ভাগ্য আপনার ভালো থাকে তাহলে আপনার পিঙ্ক লাইনে টাচ করতে পারে, দ্যাট ইজ 55 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন। এবার এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক একটা সার্চ দেখিয়েছে, দেন রিটেস্টিং হয়েছে, সবুজ লাইনে টাচ করেছে, দেন
নীলে আর টাচ করেনি। সো এই যে রিটেস্টিংয়ের মুহূর্তে সবুজে টাচ করলো, এখানে আপনাদের হওয়া উচিত ফার্স্ট এন্ট্রি, যেটা মনে করছেন একটা ট্রেড আপনারা $100 দিয়ে নেবেন, এখানে আপনারা সবুজ লাইনে টাচ করা মাত্র $33 প্রেস করে দিতে পারেন। যদি এই চার্টটা নীল লাইনে টাচ করতো তাহলে আরও 33% লাগাতেন বা $33 লাগাতেন। পিঙ্ক লাইনে টাচ করলে বাকি $33 লাগিয়ে দিতে পারতেন, তাহলে কিন্তু আপনার পুরোপুরি ট্রেড প্লেস হয়ে যেত। বাট পুরোপুরি সবসময় হয় না, কারণ মার্কেটে অনেক ধরনের নিয়ম চলে। তো এখানের যদি এক্সাম্পলটা দিই, সবুজ লাইন টাচ করে কিন্তু আমরা একটা সার্চ দেখতে পেয়েছি। এখানে যদি আপনার বাইং হয়ে থাকে 33% বা 50% দিয়ে, তাহলে কিন্তু আপনাদের এই পার্টিকুলার জায়গা অবধি প্রফিট হয়ে যাওয়ার কথা, দ্যাট ইজ 10%। এবার এখানে ঠিক আগের ভিডিওর মতো RSI যেমন বলেছিলাম যে বেরোবেন কোথায়, বেরোনোটাও মোস্ট ইম্পর্টেন্ট। সো আগের দিনের ভিডিওর মতো অ্যাজ ইউজুয়াল লংয়ের দিকে ট্রেডের ক্ষেত্রে যেখানে 1 আওয়ারের চার্টের বিচারে একটা ঠিকঠাক রেজিস্ট্যান্স পাবে, সেই জায়গায় বেরিয়ে যাবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই জায়গায় রেজিস্ট্যান্স আছে। আপনারা যদি স্কুইজ করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স কিন্তু ছিল। তো ওইখানে কিন্তু আপনাদের প্রফিট নিয়ে নেওয়া উচিত। এবার মার্কেট আবার পড়েছে, আপনাদের এন্ট্রি হওয়া উচিত সবুজ লাইনে, যেমন আমাদের স্ট্র্যাটেজি বলছে 33% দিয়ে। এবার কিন্তু নীল লাইনে টাচ করেছে, আবার 33% নিয়ে নিলেন। এবার কিন্তু পিঙ্ক লাইনের কাছাকাছি এসেছিলো, টাচ করেনি, যদি আপনি নিয়ে নিতে পারেন, কিছু কিছু জায়গায় এক্সেপশন থাকে। তারপরে কিন্তু আবার আপনার প্রফিট হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি 9 থেকে 10%। এবং এই জায়গাও যদি আপনারা স্কুইজ করে দেখেন, আগে একটা রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। এবার এই হয়ে গেল লংয়ের দিকে ট্রেড এবং কীভাবে ট্রেডগুলো প্লেস করবেন। হট করে মার্কেটে যখন রিভার্সাল হচ্ছে তখন ট্রেড প্লেস করতে যাবেন না, সবুজ লাইনে রিটেস্টিংয়ের মুহূর্তে টাচ করতে দিন। সেখানে যে অ্যামাউন্টটা লাগাতে চান তার 33% বা 50% লাগিয়ে দিলেন, তার তলার যে রেঞ্জ আছে সে অবধি যদি আসে বাকি 50% লাগাতে পারেন বা 33% লাগাতে পারেন। এইভাবে আপনারা কাজটা করতে পারেন। এবার এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, টেক প্রফিট তো বলে দিলাম কোথায় নিতে হবে, স্টপ লস কোথায় হওয়া উচিত। স্টপ লস আপনারা এই যে আমাদের ইয়েলো লাইনটা আছে, মুভিং অ্যাভারেজের যে গোটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমের মধ্যে মনে করা হয় এই যে 85 যে ইএমএটা আমরা চুজ করেছি, সেটা হচ্ছে মোস্ট স্ট্রং সাপোর্ট আপ ট্রেন্ডের ক্ষেত্রে অ্যান্ড মোস্ট স্ট্রং রেজিস্ট্যান্স ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তো যেহেতু আপ ট্রেন্ড দিয়ে উদাহরণ দেখাচ্ছি, এই জায়গা হয়ে যাচ্ছে আমাদের এসএল। সো লংয়ের দিকে ট্রেডগুলো আশা করি আপনারা বুঝে গেছেন। এবার এখানে দেখুন প্রাইসের মধ্যে একটা পজ তৈরি হয়েছে বা কনফিউশন তৈরি হয়েছে, লাইনগুলো জড়াপুটি হয়ে গেছে, একদম এই জায়গায় ট্রেড প্লেস করবেন না। এবার শর্টিংয়ের দিকে ট্রেড কোথায় প্লেস করবেন, একদম প্রাইস লাইভ চলছে চোখের সামনে, তার ঠিক একটু যদি ব্যাকে চলে যায়, এখানে কিন্তু একটা সিনারিও তৈরি হয়েছে। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি ব্রেকডাউন হয়ে গেছে, বাট এই জায়গায় আমাদের ট্রেড নেওয়া চলবে না, ফার্স্টেই বলে দিয়েছি, কারণ এখানে একটা ট্রেন্ড রিভার্সাল হয়েছে। হুটো পাটার মুহূর্তে আমাদের ঢোকা যাবে না। যদি ট্রেডের অ্যাকিউরেসি বেশি রাখতে হয় তাহলে এই কাজটা কিন্তু অবশ্যই নজরে রাখবেন। সো আমরা অপেক্ষা করছি দেন ঠিক এই জায়গায় দেখুন আমাদেরকে মার্কেট একটা চান্স দিয়েছে। এখানে দেখুন ওপরে 200 আছে, তার তলায় আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্সটা, অর্থাৎ যেটাকে আমরা স্টপ লস মেনে চলি, 85-এর লাইন আছে, তার তলায় 55-এর লাইন আছে, নীল লাইনটা 40-র লাইন, দেন 20-র লাইন হচ্ছে তলায়। এই জায়গায় লাইনগুলো দেখতেই পাচ্ছেন জড়াপুটলি হয়ে গেছে, তো এই জায়গায় তো নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তো নেবেন কোথায়, ঠিক এই যে ব্রেকডাউনটা হলো, তারপর এই যে টেস্টিংটা হলো সবুজ লাইনে, ওইখানে আপনারা ট্রেড প্লেস করবেন শর্টের ক্ষেত্রে। অর্থাৎ হুটোকারিতার বসে কিন্তু এই জায়গাগুলোই ট্রেড প্লেস করা চলবে না। হ্যাঁ, প্লেস করলে হয়তো প্রফিট হতো, মনে হচ্ছে যে আরও বেশি প্রফিট করতে পারতাম, বাট ট্রেডের যে রুলস সেটা যদি খাটাতেই হয় এবং প্রফিটে থাকতে হয় ম্যাক্সিমাম টাইম, তাহলে যেভাবে বলে দিচ্ছি ওইভাবেই করতে হবে। এবং পেশেন্স যাদের আছে তারাই কিন্তু এখানে সাকসেসফুল হবে। এই এতটা টাইম অনেকের পক্ষেই সম্ভব নয় যে পেশেন্স নিয়ে বসে থাকবে। আর অনেকেই দেখতে পাবে মার্কেট তো পড়ছে, নিয়েই নি না, তো অনেকে কিন্তু লোভ লালসার বসে ফকির হয়ে যাবে। তো এই জন্যই মার্কেটে 10% 5% প্রফিট করে। তো এত সময় ছেড়ে জাস্ট এইখানে আপনাদের ট্রেডটা নিতে হবে, যেখানে একটা পারফেক্ট সিনারিও তৈরি হয়েছে এবং 50% দিয়ে নিলেন, একটা ডাউন ট্রেন্ড পেলেন, ডাউন ট্রেন্ডে আপনার মোটামুটি 6% বা 6.7%, এরপর যা লিভারেজ নিলেন সেই অনুযায়ী প্রফিট হলো এবং এই যে পার্টিকুলার জায়গায় বেচে দিতে হবে, ওখানেই দেখবেন একটা সাপোর্ট আছে। এবার লং ট্রেডের ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম দেখুন যে ফার্স্টে থাকবে প্রাইস, তারপর থাকবে গ্রিন লাইন, তারপর থাকবে আমাদের ব্লু লাইন বা 20, তারপর 40, 55, তারপর 85, তার তলায় 200। বাট শর্টের দিকে কিন্তু পুরোপুরি সিচুয়েশন ভাইসি ভার্সা। ওপরে থাকবে 200 ইএমএল লাইন, তার তলায় থাকবে আমাদের যে এসএল বা 85 ইএমএল লাইন, তার তলায় 55, তার তলায় 40, তার তলায় 20, তার তলায় প্রাইস। অ্যান্ড সেমভাবে আপনারা এসএল রাখবেন শর্টের ট্রেডের ক্ষেত্রে এই ইয়েলো লাইন বরাবর। সো বুঝে গেলেন, এখানে একটা ট্রেড প্লেস করলেন, মোটামুটি প্রফিট হয়ে গেল, আবার আপনারা সবুজ লাইনের কাছাকাছি পেলেন, কিনে নিলেন,
আবার আপনারা একটা মোটামুটি প্রফিট করে নিলেন। এইভাবে কিন্তু ছোটো 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 করে ট্রেড করতে হবে। এবং ইএমএ যেহেতু দেখালাম, এটা আপনারা 1 আওয়ারের চার্টে যদি লাগান তাহলে মোটামুটি দিনে একটা বা দুদিনে একটা ট্রেড পেয়ে যাবেন। আর অবশ্যই এটা 15 মিনিটস 30 মিনিটসের চার্টেও কার্যকরী। সেই চার্টে যদি লাগান তাহলে দিনে একটা দুটো ট্রেড ইজিলি বেরিয়ে আসবে। আমি লিঙ্ক কয়েন দিয়ে দেখাচ্ছি, মানে এটা ভেবে নেওয়ার কিছু নেই যে লিঙ্ক কয়েনের ক্ষেত্রেই প্রযোজ্য। বিটকয়েন, ইথেরিয়াম যেখানেই লাগাবেন ঠিক যদি অবজারভেশন করতে পারেন তাহলে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই প্রযোজ্য। সো এটা একটা স্ট্র্যাটেজি, মুভিং অ্যাভারেজ, যেটাকে ইউজ করতে পারলে ভালো একটা লাভ আপনারা করতে পারবেন। বাট এবার আমি যেভাবে দেখিয়ে দিলাম সেখানেও অনেকে সেম জিনিস পুট করে কিন্তু লসে থাকতে পারে, কারণ এখানে আলটিমেটলি আপনারা এই পার্টিকুলার স্ট্র্যাটেজি নিয়ে কতক্ষণ ধরে নিজে কাজ করছেন, কতক্ষণ ধরে অবজার্ভ করছেন, কতক্ষণ পেশেন্স রাখতে পারছেন, ডেইলি কতগুলো চার্টে এই পার্টিকুলার স্ট্র্যাটেজি ফেলে আপনারা টেস্ট করতে পারছেন, তার ওপর কিন্তু আপনাদের অ্যাকিউরেসি বাড়বে। জাস্ট কপি পেস্ট করে দিলেই কিন্তু সাকসেসফুল হওয়া যায় না। সো এই বলেই আমি এই মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজির ভিডিওটা শেষ করছি। এসএল কোথায় হওয়া উচিত, টিপি কোথায় হওয়া উচিত, প্রতিটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং বাইংয়ের ক্ষেত্রে, সেলিংয়ের ক্ষেত্রে কোথায় কি লাইন হওয়া উচিত দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন। এই ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। আমরা এই নিয়ে সিরিজ শুরু করেছি যখন, আরও বিভিন্ন জিনিস আনবো অবশ্যই। আর অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে, সেটা ফেসবুক হোক, টেলিগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ হোক, কারণ তাদের জন্য হয়তো এই ভিডিওটা উপকারী হতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিতে ভুলবেন না। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।